জামাতের এমপি গাজী নজরুল ইসলাম এত রোমান্টিক, সাথে কি ইয়াং মেয়েদের বুইড়া জামাই পছন্দ আজকাল? কেন যে আপনারা ভালোবাসার শত্রু? কি ভাবছেন কোনো সিনেমার ডায়লগ বলছি? একদমই না। বাংলাদেশ জামাতে ইসলামের প্রভাবশালী নেতা এবং সাতক্ষীরা 4-এর এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে নেটিজেন মেঘনা আলমের ভাইরাল হওয়া একটি ফেসবুক পোস্ট। এটি একদিকে ফাঁস হওয়া শয্যা দৃশ্যের ভিডিও, অন্যদিকে নীতিনৈতিকতার বুলি আড়ানো রাজনৈতিক দলের নেতার এমন কাণ্ড। আজ আমরা বিশ্লেষণ করব এই রোমান্টিক ইমেজের আড়ালে লুকিয়ে থাকা আসল ভণ্ডামিটা ঠিক কোথায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের চমকটা আপনাকে ভাবিয়ে তুলবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম রীতিমতো সরগরম জামাত নেতা গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারি নিয়ে। তার ব্যক্তিগত জীবনের অসংখ্য ছবি এবং শয্যা দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল আলোচনা। এরই মাঝে মেঘনা আলম নামের এক নেটিজেনের পোস্ট আগুনে ঘি ঢেলেছে। তিনি অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে একটি ভিন্নধর্মী সামাজিক বিশ্লেষণ তুলে ধরেছেন। তার মতে, বয়োজ্যেষ্ঠ এবং ব্যক্তিত্ববান মানুষদের প্রতি তরুণদের যে আকর্ষণ, তরুণীদের যে আকর্ষণ, গাজী নজরুলের এই ঘটনা তারই প্রমাণ। মেঘনা আলম কটাক্ষ করে বলেছেন, একজন মানুষের রোমান্টিক মন থাকলে বয়স সেখানে কোনো বাধাই নয়। এই পোস্টের পর নেটিজনরা দুই ভাগে বিভক্ত। একদল বলছেন রাজনৈতিক গাম্ভীর্যের বাইরে এটা একটা মানবিক দিক, আবার সচেতন মহলের বিশাল অংশ বলছেন রোমান্টিকতার নামে এটি স্রেফ অনৈতিক কর্মকাণ্ডকে আড়াল করার এবং লোক দেখানো রাজনৈতিক ফায়দা লোটার এক জঘন্য প্রচেষ্টা। এবার আসুন মুদ্রার উল্টো পিঠে। যে দলটির নেতারা সারাদিন নীতি আর ধর্মের কথা বলে মুখে ফেনা তুলে ফেলেন, তাদের আসল চেহারাটা কেমন? সমালোচকরা বলছেন, একজন এমপি হয়েও এদের ন্যূনতম কোনো ক্লাস নেই। ট্রাক ড্রাইভারের মতো যেখানে সেখানে চিপাই চাপাই নাতনির বয়সী মেয়ে নিয়ে এরা জনতার হাতে ধরা খায়। অথচ খেয়াল করে দেখুন, এরাই সেই গোষ্ঠী যারা বছরের পর বছর ধরে বিরোধী মতের নেতাদের নিয়ে নোংরা প্রপাগান্ডা চালিয়েছে। আমির হোসেন আমুর সাথে তার পালিত কন্যাকে জড়িয়ে রসালো গল্প বানিয়েছে এরাই। প্রয়াত রমেশ শীল থেকে শুরু করে সালমান এফ রহমান অসংখ্য এমপি মন্ত্রীকে নিয়ে মিথ্যাচার করেছে। অথচ 5 আগস্টের পর থেকে পত্রিকা খুললেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এমন কোনো দিন কি বাদ গেছে যেদিন জামাতের কোনো না কোনো নেতার যৌন কেলেঙ্কারি বা অনৈতিক কাজের খবর ফাঁস হয়নি? অন্যের নামে যারা মিথ্যাচার করত, আজ তাদের নিজেদের ভণ্ডামি হাতে নাতে ধরা পড়ে যাচ্ছে। সবচেয়ে মজার এবং হাস্যকর ব্যাপারটি কি জানেন? এই গাজী নজরুল ইসলামই হলেন জামাতের সেই তথাকথিত মুক্তিযোদ্ধা এমপি। এই লোকই একসময় জাতীয় সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে দাবি করেছিলেন, আমি মুক্তিযোদ্ধা, কিন্তু আওয়ামী লীগ আমার সনদ বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, তিনি এও দাবি করেছিলেন যে স্বাধীনতার পর নাকি 200 রাজাকারের যে তালিকা প্রকাশ করেছিল সেখানে জামাতের কারো নাম ছিল না। আজ যখন নাতনির বয়সী মেয়েদের সাথে তার এই নোংরা ভিডিওগুলো ইন্টারনেটে ঘুরছে, তখন সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, জামাতের মুক্তিযোদ্ধা বলতে আসলে কি বোঝায়? এটা কি তারই একটা পারফেক্ট স্যাম্পল নয়? মুখে ধর্মের কথা, সংসদে দাঁড়িয়ে বড় বড় বুলি, আর বাস্তবে এমন কর্মকাণ্ড। এই দ্বিচারিতা আর কতদিন? ভালোবাসা নাকি বয়স মানে না? মেঘনা আলমের এই কথার সাথে হয়তো অনেকেই একমত হবেন, কিন্তু একজন রাজনৈতিক নেতা যিনি সারা জীবন সমাজের মানুষকে ধর্মের এবং নৈতিকতার সবক দিয়েছেন, তার এমন স্খলন কি স্রেফ ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়ার সুযোগ আছে, নাকি এটি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক ভণ্ডামিরই একটি খণ্ডচিত্র মাত্র? আপনাদের কি মনে হয়, গাজী নজরুল ইসলামের এই ভাইরাল ভিডিও কি শুধুই রোমান্টিকতা নাকি মুখোশ খুলে পড়ার চূড়ান্ত দৃষ্টান্ত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর এই ধরনের আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সচেতন থাকবেন।